চট্টগ্রাম প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় ক্লাসে সবাইকে আবারও স্বাগত। গত ক্লাসে আমরা যৌথমূলধনী কোম্পানির মূলধন নিয়ে আলোচনা করেছিলাম। এর বাকি অংশটুকু আজ তোমাদেরকে আমি সম্পূর্ণ করব। যৌথমূলধনী কোম্পানির মূলধন অংশ হতে যে অঙ্কটা আমাদের পরীক্ষাতে আসবে সেটা হলো শেয়ার হিসাব। বিগত ক্লাসে শেয়ার কি, শেয়ার মূলধন কি, ঋণপত্র কি, যৌথমূলধনী কোম্পানি কাকে বলে, শেয়ার মূলধনের স্তর, শেয়ার মূলধন পদ্ধতি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। এবার শেয়ার ইস্যু কোম্পানির লিপিবদ্ধ করার কিভাবে লিপিবদ্ধ করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা জাবেদায় লিপিবদ্ধ করব। বিগত ক্লাসে আমরা জাবেদা কিভাবে তৈরি করা সেটা দেখেছি এবং আরেকটা অংশ থাকবে সেটা আসবে আর্থিক অবস্থান বিবরণী, আরেকটা অংশ থাকবে নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব। তো চলো পয়েন্টগুলোর দিকে লক্ষ্য করে দেখো। আমি একটা আর্থিক অবস্থা বিবরণী তোমাদের সামনে তুলে ধরেছি। সেটা হলো প্রথমে দেখবে কোম্পানির নাম XYZ, যে কোনো একটা কোম্পানি থাকতে পারে, জনতা কোম্পানি, আজম কোম্পানি ইত্যাদি। আর্থিক অবস্থা বিবরণী, তারপর যে সালটা থাকে সেই সালটা লিখবে এত সালে, 31 ডিসেম্বর তারিখে প্রস্তুত। প্রথমে আমরা একটা ছক আঁকবো। প্রথম হলো বিবরণ টাকা টাকা। প্রথমে আমরা দায় সমূহের মধ্যে কি কি থাকবে? শেয়ার মূলধন। শেয়ার মূলধনের যে 4-5টা স্তর আছে, প্রথম স্তরটা অনুমোদিত মূলধন। দেখা গেল কোম্পানির অনুমোদিত মূলধন 30,000 শেয়ার, প্রতিটি শেয়ার 100 টাকা করে। কারণ আমরা লিখব প্রতিটি শেয়ার 100 টাকা করে, 30,000 শেয়ার, যত টাকা আসে এগুলো আমরা দিয়ে তারপর ক্লোজ করে দেব। তারপর কি আসতেছে? ইস্যুকৃত মূলধন। অনুমোদিত মূলধন হচ্ছে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করছে সেটা লিখব। প্রতিটি শেয়ার 100 টাকা করে অথবা 110 টাকা হতে পারে, তারপরে 20,000 শেয়ার ইস্যু করব। এটা লিখে তারপর মূলধনটাকে লিখে ক্লোজ করব। আমি একসাথে বিলিখিত আদায়কৃত মূলধনটা একসাথে লিখে দিচ্ছি। বিলিখিত যেমন দেখলাম প্রতিটি শেয়ার 100 টাকা করে 15,000 শেয়ার বিক্রি করছে, তাহলে দেখো 15,000 শেয়ার লিখে তারপরে জায়গাটা ক্লোজ করবে, কারণ যেটা আদায়কৃত লিখছি। যদি শেয়ার অধিহার থাকে তাহলে সেখানে সঞ্চিতি ও উদ্বৃত্ত এইগুলি আমরা কি দেখব? শেয়ার অধিহার। তাহলে দায় সাইড সম্পূর্ণ হওয়ার পর এগুলো যোগ করে আমরা ক্লোজ করে দেব। তারপর কি আসতেছে? সম্পদ সমূহ। সম্পদের মধ্যে আমরা একটা খতিয়ান করব, ব্যাংক খতিয়ান অথবা নগদের খতিয়ান। যে খতিয়ানটাই করি সেটা খতিয়ানের যে ব্যালেন্সটা সেটা করার পর যেটা পাবো আমরা সেটা সরাসরি লিখব ব্যাংক জমা উদ্বৃত্ত বা নগদ উদ্বৃত্ত যেটাই হয়। যদি অঙ্কটা অবহার পদ্ধতিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা শেয়ার অবহার লিখব, লিখে তারপর ক্লোজ করে দেব। ক্লোজ করে যে কথা আছে টেবিলে একটা কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী সম্পন্ন হবে। আর ব্যাংক হিসাব, যেটা হিসাব মানে কি খতিয়ান, এটা তোমরা আরো আগে খতিয়ান শিখেছ, সেটা আমি মনে করি এখন দেখাতে হবে না। আমরা একটা প্র্যাকটিক্যালি একটা অঙ্কে যাই তাহলে ক্লিয়ার হবে। আমরা একটা অঙ্ক প্র্যাকটিক্যালি করি তাহলে আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। হাতের যে কোম্পানি প্রতিটি 100 টাকা মূল্যে 30,000 শেয়ারে বিভক্ত 30 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। তাহলে অনুমোদিত মূলধন হলো 30 লাখ টাকা, 100 টাকা করে। কোম্পানি 20,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে জনসাধারণের নিকট ইস্যু করলো। তাহলে ইস্যুকৃত শেয়ার আসতেছে কত? 20,000। ইস্যুকৃত সমস্ত শেয়ার আবেদন পাওয়া গেল এবং যথাসময়ে শেয়ারগুলি বিক্রি করা হলো। কোম্পানির বইতে জাবেদা দাখিলা, ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা হলো।
তাহলে আমরা যাই জাবেদা দাখিলা। প্রথমে একটা জাবেদা ছক আঁকবো আমরা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জাবেদা দাখিলা, আতিথ্য কোম্পানি। তাহলে আমরা প্রথমে গত ক্লাসে আমরা জাবেদা দাখিলা দেখিয়েছিলাম, যখন শেয়ারের আবেদন পাবো তখন কি বলছিলাম, কি লিখবো, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে প্রথম জাবেদা ধরে নেই আমরা 2000 সাল জানুয়ারি 1, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে প্রতিটি কত করে শেয়ার, 100 টাকা করে 20,000 শেয়ার, প্রতিটি 100 টাকা করে 20,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। 100 টাকা করে 20,000 শেয়ার, 20 লাখ। কত শেয়ারের আবেদন পাওয়া গেল, 20,000 শেয়ার, 100 টাকা করে 20,000 শেয়ার। তারপর শেয়ার টাকা আমরা মূলধনে স্থানান্তর করব। মূলধনে স্থানান্তর করে জাবেদা লিখব, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে কতগুলো মূলধন স্থানান্তর করলো, 20,000 শেয়ারের টাকা। তাহলে টাকা একই হবে 20 লাখ। যেহেতু এই অঙ্কে অতিরিক্ত শেয়ারের আবেদন পাওয়া যায়, তাহলে আমরা তৃতীয় জাবেদাটা দেব না। অতিরিক্ত আবেদন পাওয়া গেলে দেখো ব্যাংক শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমাদের জাবেদাটা কিনা হয়ে গেল। অঙ্কের তিনটা অংশ, একটা হলো জাবেদা দাখিলা, আর্থিক অবস্থা বিবরণী এবং ব্যাংক জমার উদ্ধৃত দেখো। তাহলে জাবেদা দাখিলা আমরা দেখো অংশ কমপ্লিট করলাম। আমরা ক অংশে চলে যাই, ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব, হিসাব মানে খতিয়ান। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আমরা ব্যাংক হিসাবটা দুই পদ্ধতিতে করে করতে পারি, টিচক পদ্ধতি অথবা চলমান জ্ঞান পদ্ধতি। দুই পদ্ধতিতে আমরা ব্যাংক হিসাবটা করতে পারি। তাহলে আমি আজকে তোমাদেরকে টিচক পদ্ধতিতে খতিয়ানটা দেখাচ্ছি। তাহলে ব্যাংক হিসাব আমাদের ছিল কি, প্রথমে ব্যাংক হিসাব ডেবিট। তাহলে এটা হলো ডেবিট সাইড আর হলো ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব কি ছিল, ডেবিট, কত টাকা,
100 টাকা করে 20,000 শেয়ার, দাম ছিল কত? 20 লাখ। বিপরীতে কে ছিল? শেয়ার আবেদন হিসাব। তাহলে আর ব্যাংক হিসাবটা আমরা পাই না, তাহলে ব্যালেন্স সিডি 31শে ডিসেম্বর ব্যালেন্স সিডি কত হবে? 20 লাখ। ক্লোজ করে দিলাম। এসিডিটা আমার ব্যালেন্স বিডি হিসাবে দেখালাম 20 লাখ টাকা। তাহলে দ্বিতীয় অংশ শেষ। আমরা ব্যাংক হিসাব বুঝতে পারলাম কিভাবে তৈরি করা হয়। তৃতীয় অংশে আমরা আর্থিক অবস্থা বিবরণী কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আর্থিক অবস্থা বিবরণীটা কিভাবে করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি একটি গড় তৈরি করলাম। টাকা টাকা, উপরে দেখো আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক যে কোম্পানি, আর্থিক অবস্থা বিবরণী, বিবরণ টাকা টাকা। প্রথমে কি ছিল? দায় সমূহ। দায় সমূহ মধ্যে অনুমোদিত মূলধন 100 টাকা করে প্রতিটি কত শেয়ার ছিল? 30,000 শেয়ার। 30,000 শেয়ার। 100 টাকা 30 লাখ। ক্লোজ। তারপর বলছিলাম কি লিখবো আমরা? ইস্যুকৃত মূলধন প্রতিটি 100 টাকা করে 20,000 শেয়ার। তাহলে কত আসতেছে? 100 টাকা করে 20,000 শেয়ার, 20 লাখ। বিলিখিত ও আদায়কৃত, যেহেতু সম্পূর্ণ অংশ বিলি করা হয়েছে এবং আদায় করা হয়েছে, তাহলে প্রতিটি শেয়ার প্রতিটি 100 টাকা করে 20,000 শেয়ার, কত? 20 লাখ টাকা। যেহেতু এই অঙ্কের শেয়ার প্রতি হার নয়, তাহলে আর অন্যটা আমাদেরকে লিখতে হবে। এবার সম্পদ সমূহ কি পেয়েছিলাম আমরা? ব্যাংক হিসাব করে ব্যাংক জমা উদ্ধৃত, ব্যাংক জমা উদ্ধৃত কত টাকা পেয়েছিলাম? 20 লাখ। তাহলে দায় 20 লাখ, সম্পদ 20 লাখ। তার মানে আমাদের অঙ্ক 100% হয়ে গেছে। দায় সম্পদ মিল আছে। এইভাবে আমরা শেয়ার সংগ্রহ করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের আমাকে প্রশ্ন করবে, নক করবে, আমি সর্বদাই তোমাদের উত্তর দেব, চেষ্টা করব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। পরবর্তী ক্লাস তোমাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাই।